আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে রে। যেমন আমার নবীও দুনিয়াতে নাই, আমার নবীও দুনিয়াতে থাকতে পারে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, শরীরে প্রচণ্ড জ্বর, একবার হাতগুলো গোটায় আরেকবার বাহির করে, পাগুলো একবার গোটায় আরেকবার বাহির করে। আল্লাহর নবীর শরীরে প্রচণ্ড জ্বর, এমন জ্বর, এমন তো অবস্থায় কে যেন দরজার মধ্যে আইসা নক করতেছে, সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, কে রে দরজার মধ্যে নক করে? ফাতেমা, যাও না, দেখো না কে যেন দরজার মধ্যে নক করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেল দরজাটা খোলার জন্য। আল্লাহ তাআলা হযরত আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল রে, তুমি তো আমার নবীর দরবারে গেলা, আমার নবী তো ফাতেমাকে বলল দরজাটা খোলার জন্য। আজরাইল রে, ফাতেমা যদি দরজা খুইলা দেখে তুমি আজরাইল প্রকাশ্য না, তুমি আজরাইলকে দেখা যায় না, তাহলে আমার নবীর কথাটাই মিথ্যা হয়ে যাবে। আজরাইল রে, আমি আল্লাহ হুকুম করে দিলাম রে আজরাইল, তুমি ফাতেমার সামনে প্রকাশ হয়ে যাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুললো, তাকাইয়া দেখে বিশাল বড় এক লাশ, বড় বড় পাহাড়, বড় বড় পা, অনেক বড় মাথা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা প্রচন্ড ভয় পেয়ে ফেললো, দরজাটা সাথে সাথে লাগাই দিল। আল্লাহর নবীর দরবারে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরের মধ্যে কেমন যেন একটা আজব ব্যক্তি, নবীজি গো, ঘরের দরজার সামনে কেমন যেন একটা আজব ব্যক্তি আসছে গো নবীজি। এত বড় লাশ, এত বড় চেহারা, এত বড় বড় পা, আমার জীবনে কখনো দেখি নাই। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলল, ফাতেমা রে, এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এটা হলো মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে ডেকে বলে, রে আগো নবীজি, আমি আজরাইলকে ঘরের ভিতরে ঢুকতে দিব না। কেন রে মা? নবীজি গো, আমি জানি আজরাইল আপনাকে নেওয়ার জন্য আসছে। না গো নবীজি, আমি তো আপনাকে যাইতে দিব না, না না, আজরাইলকে আমি ঘরের ভিতরে ঢুকতে দিব না। আল্লাহর নবী তখন ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা শোনো রে, আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন, আমি শ্রেষ্ঠ নবী, আমি আল্লাহর হাবিব। এই কারণেই আমি নবীর কাছে এই আজরাইল অনুমতি নিতেছে। আজরাইলের অনুমতিও নেওয়া লাগে না, কারো ঘরের ভিতরে ঢুকতে আজরাইলের কোনো অনুমতি লাগে না। কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর বন্ধু, আমার সম্মানার্থে আজরাইল অনুমতি নিতেছে। আল্লাহর নবী হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিল রে। হযরত আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আজরাইল রে, কেন রে আমার ঘরের মধ্যে আসলা? আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার দরবারে পাঠাইছে। নবীজি গো, আল্লাহ বলেছেন আপনি যদি চান দুনিয়া থেকে চলে যেতে, আল্লাহ বলেছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। আগো নবীজি, আপনি কি দুনিয়া থেকে যাবেন? আল্লাহর নবী কয়, আজরাইল
তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছ থেকে আগে একটা পরামর্শ আসুক। এমনি জিবরাইল আমিন আইসা হাজির। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? আপনার চোখ দিয়ে কেন পানি গো? নবীজি ডাক দিয়ে বললেন, আরে জিবরাইল, আমি কান্না করি, আমি সাধারণ কোনো কারণে কান্না করি না। হযরত জিবরাইল ডাক দিয়ে বললেন, কার জন্য কান্না করেন? হাসান হুসাইনের জন্য বুঝি কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কেন রে, আমি হাসান হুসাইনের জন্য কান্না করব? আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন তো জান্নাতের যুবকদের সরদার, তো হাসান হুসাইনের জন্য কেন কান্না করব? আল্লাহর নবীকে হযরত জিবরাইল ডাক দিয়ে বললেন, বুঝছি গো, আপনি মনে হয় ফাতেমার জন্য কান্না করেন। আল্লাহর নবী কয়, কেন ফাতেমার জন্য কান্না করব? ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা তো জান্নাতের যুবতীদের সরদারনি। কেন রে ফাতেমার জন্য কান্না করব রে? না না, আমি আলীর জন্য কান্না করি না, আবু বকরের জন্য কান্না করি না, উসমানের জন্য কান্না করি না, ফাতেমার জন্য কান্না করি না, হাসান হুসাইনের জন্য কান্না করি না। আমার আল্লাহ তো বলছেন, নবীজি গো, এই উম্মতের সমস্ত দায়িত্ব আপনার উপরে। আপনি এই উম্মতকে দেখবেন, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার এই উম্মতকে কে দেখবে রে? জিবরাইল, আমি দুনিয়া থেকে চলে যাব, এই কারণে আমার কোনো কষ্ট নাই। হাসান হুসাইনের জন্য কষ্ট নাই। আমার কষ্ট হলো আমার উম্মতকে নিয়া। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার উম্মত কার কাছে যাবে? আমার উম্মত কার কাছ থেকে বুঝবে? আমার উম্মত কার কাছ থেকে জানবে? আল্লাহ তাআলা তখন জিবরাইল আমিনের মাধ্যমে বলে দিল, বন্ধুরে বলো কান্না না করতে। আমি বন্ধুর কান্না সহ্য করতে পারি না। আরে বন্ধুরে ডাক দিয়ে বলো না, বন্ধু যেন আর কান্না না করে। আমি আমার বন্ধুর উম্মতের সমস্ত দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী বলল, আজরাইল রে, ঠিক আছে, এখন তুমি আমাকে নিয়ে যাইতে পারো। আজরাইল যখন আল্লাহর নবীর শরীরের মধ্যে একটা হাত থুইল, আল্লাহর নবী কয়, আজরাইল তো হাত তুইল না, আজরাইল তোর পাখারটা আমি নবীর বুকের উপরে রেখে দিল। আল্লাহর নবীও দুনিয়া থেকে চলে গেছে। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অনেকেই দুনিয়া থেকে চলে গেছে রে। দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, দুনিয়ায় কেউ থাকতে পারবেও না। যত বড় দাপটশালী হোক না কেন, দাপট তো দুনিয়ার মধ্যেই দেখাই। দুনিয়ার থেকে চলে গেছে, আর দাপট নাই, সব দাপট শেষ। ফেরাউন কারো থেকে কম দাপট ছিল না, নমরুদের কারো থেকে কম দাপট ছিল না। কিন্তু আল্লাহ তাআলা নমরুদকে মারার জন্য কাউরে কাজে লাগায় নাই, বড় একটা হাতির কাজে লাগায় নাই, বড় একটা মহিষের কাজ লাগায় নাই, বড় একটা সিংহের কাজ লাগায় নাই, কোনো মানুষের কাজ লাগায় নাই, ভালো মশারও কাজ লাগায় নাই। ন্যাংরা মশা চিনেননি? পাওগুলো কি ন্যাংরা? পাওগুলো কি ন্যাংরা? আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়া নমরুদকে শায়েস্তা করে দিছে, নমরুদকে শিক্ষা করে দিছে। কথা কোন ঠিক কিনা? ন্যাংরা মশা আল্লাহর কাছে গিয়া কই, আল্লাহ গো, আমি পারবো নমরুদকে শেষ করার জন্য। আল্লাহ গো, নমরুদ তো তোমার
তোমার নাফরমানি করে গো আল্লাহ। আল্লাহ তোমার এই মাইরালায় তীর দিয়া রব্বুল আলামিন তুমি আমি ন্যাংরাকে অনুমতি দিয়া দাও। আল্লাহ তাআলাও ন্যাংরা মুসারে কয় তোরা কি পারবি? কয় আল্লাহ অনুমতি দাও। পারি না না পারি দেখো। আল্লাহ কয় যা দিলাম অনুমতি। এবার মশাও গেল সুন্দর কইরা। নমরুদ যখন নিঃশ্বাস নিতাছে মশাও ঠাস কইরা ডুইকা গেছে। এবার মাথার ভিতরে গিয়া মজুকির ভিতরে গিয়া জ্ঞান 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 করে ঠুস কইরা একটা বসায় দেয় ইঞ্জেকশন। তারপরে নমরুদ কয় জুতা ল আমারে বাইরা। বড় বড় ডাক্তার খবর দিছে, বড় বড় ডাক্তার খবর দিছে। ওজা ফোজা কবিরাজ কোনো কিছুর অভাব রাখে নাই, কেউ ঠিক করতে পারে না। পারে না, ডাক্তার দিয়ে ঠিক হবে না, কবিরাজ দিয়ে ঠিক হবে না। ল ল জুতা ল জুতা দাবাইরা। ন্যাংরা মশায় কামড় দেয়, ন্যাংরা মশায় বসায় দেয়, আবার জুতা দিয়া বাইরান শুরু করে দেয়। জুতাটা যতক্ষণ বাড়ে বাইরায় ততক্ষণ তার মাথা ঠিক থাকে। জুতার বাড়ি শেষ, আবার ন্যাংরা মশায় বসাইতে থাকে। আবার ন্যাংরা মশা যখন জুতাটা বাড়ি দেওয়া শুরু করে দেয়, ন্যাংরা মশা আর কামড় দেয় না, আবার জুতার বাড়ি বন্ধ কইরা দেয়। তারপরে ন্যাংরা মশা আবার বসায় দেয়। আল্লাহ কয় নমরুদ রে, তুই আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছ। আমি আল্লাহ তো দূরের কথা, আমার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে নরমাল যেটা শক্তি কম ন্যাংরা মশা, আমি আল্লাহ তোরে ন্যাংরা মশা দিয়া দুনিয়া থেকে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান, দুনিয়া থেকে সবাইকে যেতে হবে রে। দুনিয়ায় কেউ থাকতে পারবে না, দুনিয়া থাকারও জায়গা না। এই দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহর গোলামি ছাইরা দিয়া আল্লাহর নাফরমানি যারা করবে, নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই, আবু লাহাব টিকতে পারে নাই। তোমরাও আল্লাহর নাফরমানি করিয়া টিকতে পারবা না। কথা কোন ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন না? নাম শুনছেন না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন নি? কেডা? কে উমর রাদিয়াল্লাহু তাআলা? কে? হ্যাঁ, একবার এক মাহফিলে এক বক্তা জিজ্ঞাসা করতেছে যে সবাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে চিনেন? হ চিনি। এর মধ্যে একজনে একদম দাপ করে দাঁড়ায়, হুজুর আমি চিনি, আমি চিনি উমর রে। কেডাই উমর? আমরা বাড়ির পাশে যে উমর, এদের তো আমি ভালো করেই চিনি। হে চিনা চিনেন নাকি বাস্তবেই চিনেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। কেমন সাহাবী? যেই উমর রাস্তা দিয়ে হাইটা যাইতেন, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? কেমন পাওয়ারফুল। আইতাছে, আস্তে আস্তে কথা বলবো। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা। একটা রাষ্ট্রের, শুধু বাংলাদেশের, সৌদি আরবের, মিশরের, লন্ডনের, অর্ধ পৃথিবীর বাদশা। অর্থাৎ গোটা পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাজ করতেছেন ঘরের মধ্যে বৈশা বৈশা। মানে রাষ্ট্রের একটা ঘর ছিল, ওই অফিসার কি যেটাকে বলা হয়, ওখানে বৈশা বৈশা রাষ্ট্রের হিসাব নিকাশ করতেছেন। তো রাত্রেবেলা কি অন্ধকারে কোনো কিছু দেখা যায়? মোমবাতি ধরাইতে, আগে তো মোমবাতি ধরাইতো, তাই না? মোমবাতি অথবা ওই যুগে যা ছিল ওইগুলোই তো ধরাইতে হইতো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি ধরায় রাখছে, রাষ্ট্রের কাজ চলমান। এমন অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে সালাম দেয়। হ্যাঁ আমিরুল মুমিনিন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ভিতরে আসেন। ভিতরে গেল, রাষ্ট্রের কাজ করতেছে। বলতেছে আপনি কি জন্য আসছেন? রাষ্ট্রের কোনো কাজে নাকি ব্যক্তিগত কাজে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি আমার ব্যক্তিগত কাজে আসছি। বলতে দেরি হয়েছে, মোমবাতিটা বন্ধ করতে দেরি হয়েছে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা,
আমরা মেহমান অথবা আপনি মেহমান, আপনি কোনো একটা বাড়িতে গেছেন, যাওয়ার পরে লাইট মাইট ধরানো সুন্দরভাবে, কারেন্টও আছে, সব কিছু আছে। এখন আপনি যাওয়ার পরে যদি লাইট মাইট ফ্যান এসি মেসি সব কিছু বন্ধ করে দেয়, তা আপনার মনে একটা কষ্ট লাগবে না? মনটা চাইবে না যে আমি জিগাই যে আমি আসতে কেন এগুলো বন্ধ করছি? মনে চাইবে কি না? অবশ্যই চাবে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ ওমর ইবনুল খাত্তাব, আমার একটা প্রশ্ন আমি আপনাকে বলবো। বলে, কি বলেন? বলতেছে, আমি আলী আপনার এই রুমের ভিতরে ঢুকলাম, ঢুকার সাথে সাথে আপনি বললেন আমি কি কাজে আসছি? আমি বললাম ব্যক্তিগত কাজে। আমার কি কোনো সম্মান নাই, কোনো দাম নাই? আমাকে কি আপনি কন্যা চলেন না? আমি আমার সাথে সাথে আপনি মোমবাতি বন্ধ করে দিলেন ফু দিয়া। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আপনি আপনার ব্যক্তিগত কাজে আসছেন, এই মোমবাতিটা আমার ব্যক্তিগত না। যদি আমার ব্যক্তিগত হইতো তাহলে আমি মোমবাতি ধরায় রাখতাম। এই মোমবাতি আমার ব্যক্তিগত না, এই মোমবাতি রাষ্ট্রের। আপনি যদি বসা থাকেন ব্যক্তিগত কাজের জন্য, আর আপনার ব্যক্তিগত কাজের জন্য যদি আমি রাষ্ট্রের মোমবাতি ধরাই, তাহলে রবের কাছে আমি কি জবাব দিব? আর এখন কি? এখন যে বর্তমান জামানা কি? একটা মোমবাতি বন্ধ করে দিয়েছেন, আর এখন কোটি কোটি টাকা চলে যায়, জবাব নাই। কথা বলেন ঠিক না বেটি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই রাষ্ট্রের কাপড় আসছে, সবাইরে কাপড় দিছে। কাপড়টা ছোট, কাপড়টা ছোট, সবার ছোট ছোট পাঞ্জাবি হয়েছে অথবা ফতুয়া হয়েছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঞ্জাবিটা একটু বড় হয়েছে, জুব্বা বড় হয়েছে, মসজিদের মেম্বরের মধ্যে দাঁড়াইছে খুতবা দেওয়ার জন্য। সবাই হযরতে ওমরের দিকে তাকায় আছে, কি ব্যাপার? আমাদের সবাইকে তো এই কাপড় দিয়েছে, আমরা ছোট ছোট পাঞ্জাবি বানাইতে পারি নাই, আর ওমর এত বড় জুব্বা বানাইলো, কারণটা কি? ব্যাপারটা কি? মানুষের মনে প্রশ্ন জাগলো। এখন বর্তমানে তো কোটি কোটি টিয়া মাইরা দিল, জিগান যায় না। যাই হোক, এদিক যাইতাম না, গেলে আবার সমস্যা হইতে পারে। তো মনে করেন এত বড় লম্বা জুব্বা হইছে, হওয়ার পরে একজনের মনে খুব ইয়া লেগে গেছে। এই সাহাবী জিজ্ঞাসা করলো, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমাদের পাঞ্জাবি ছোট ছোট হইছে আর আপনার জুব্বা এত বড়, কারণ কি? আমিরুল মুমিনিন চুপ করে বসে আছেন, কোনো কথা বলেন না। আমিরুল মুমিনিনের সন্তান দাঁড়ায় বলে, আমার বাবাও আপনাদের মতো অর্ধেক অর্ধেক টুকরা কাপড়ই পাইছে, কিন্তু আমার বাবার অর্ধেক টুকরা কাপড় দিয়ে তো ছোট হবে, এই কারণে আমার ভাগের কাপড়টা আমি আমার বাবাকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন বর্তমানে আমগো গাড়ি লয়ে আমগোর সব কিছু লয়ে চলে, কিছু বলার মতন সাহস আমাদের নাই। কেন নাই? কেন নাই? ইমানের দুর্বলতা, এটাই সত্য কথা। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর জমিনে আল্লাহর দিন চলবে, কোরআন চলবে, ইসলাম চলবে, সেই ইসলামটাকে তো আমরা সুন্দরভাবে চালাতে দেই না। কথা বলেন ঠিক না বেটি? ইসলাম ইসলাম মানেই শান্তির ধর্ম, আর সেই ইসলামটাকে আমরা আলাদা পার্সেন্ট বানায়া শান্তির ধর্ম বাদ দিয়া যত অশান্তি আছে সব অশান্তি নিজের মধ্যে বইরে রাখছে। আচ্ছা, আমি মুসলমান, আমি বিবাহ করেছি, আমার স্ত্রীকে আমি কিভাবে আরেক বেড়ারে দেখাই? এটা আমার রুচিতে ধরে কিভাবে? আমার মেয়েকে আমি কিভাবে রাস্তার ছেলেদেরকে দেখাই? এটা আমার রুচিতে ধরে কিভাবে? এই যে এটাই তো ইমানের দুর্বলতা। কথা বলেন ঠিক না বেটি? হুজুররা হুদ্দা ইমানের দুর্বলতা, ইমান নষ্ট হয়ে যাইতেছে গা, আমাদের ভিতরে ইবাদত নাই, আল্লাহর গোলামি নাই, কিচ্ছু নাই। কোন দিকটা নাই বুঝেন না? আপনার স্ত্রী বেপরদাভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আপনার মেয়ে বেপরদাভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আর আপনি ব্যাটকান। এটাই দুনিয়া? এটাই মুসলমান? না না, আপনি আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে ঘরের ভিতরে রাখবেন, পর্দা অবস্থায় রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদের মধ্যে শান্তি, একদম শান্তিভাবে সংসার করতে পারবেন। আমার এক উস্তাদ আছে, হুজুর কয়
আমি যখন বাড়িতে যাই, মাদ্রাসায় পড়াইতো, হুজুর বলে আমি যখন বাড়িতে যাই তখন আমি আমার স্ত্রীর হাতে খাবার খাই, আমি আমার স্ত্রীর দিকে তাকাই থাকি। কিন্তু আজকাল দেখা যায় সেই ভালোবাসা নাই, ওই অন্য মেয়ের দিকে, তারপরে অন্য রাস্তাঘাটের এই যে কিছু আছে না বেপরদাভাবে হাঁটে, এদের দিকে নজর তো থাকবেই, কারণ নিজের স্ত্রীকে যতটুকু করার দরকার ততটুকু তো করি না। যদি করতাম তাহলে আজ দেশ সুন্দরভাবে চলতো। কথা বলেন ঠিক না বেটি? তো মুহতারাম হাজিরিন, জুলুম করে কেউ টিকতে পারে নাই, আর জুলুম যারা করবে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি না? জবাব দিতে হবে। এই কারণে আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দা বান্দীদেরকে বানাইলাম একমাত্র আমি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, কোনো মানুষের গোলামি করার জন্য না, মাজারে পূজা দেওয়ার জন্য না, স্টেজের মঞ্চকে ফাইজলামির মঞ্চ বানানোর জন্য না। আজকাল দেখা যায় স্টেজের মঞ্চে ওইটা মুর্শিদের গান গায়। কথা বলেন ঠিক না বেটি? মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া দিলে দিলে টানে। হিমহে ও হিমহে ও হিমহে আসে না নাই? হিমহে কোনো জিকির হইল? হিমহে কোনো জিকির হইল? হ্যাঁ, এই ধরনের বন্ড আছে না নাই? এই কারণে বলি মুসলমান, এই কপাল কোন মাজারের মধ্যে লাগাবো না, একমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করব রে। আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করব। কোনো মাজার পূজারীকে মানা যাবে না, মাজারে গিয়ে সিজদা করা যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহর গোলামি ইবাদত যদি ঠিক মতো করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। ওই জান্নাতের মধ্যে যারা যাবে, জান্নাতের মধ্যে একটা মজলিস হবে। প্লিজ কেউ এদিক সেদিক তাকাবেন না, মনোযোগ নষ্ট করবেন না। আল্লাহকে খুশি করার জন্য দুইটা চোখ বন্ধ করে দেন, দিলটাকে নরম করে দেন। একটু শুনেন না বাবাজি, শুনে দেখুন না আল্লাহ তাআলার ভয় আসে কিনা, একটু দুই ফোঁটা চোখের পানি আসে কিনা। জান্নাতে একটা মজলিস হবে রে, ওই জান্নাতের মধ্যে সবাই যাবে রে, যারা আল্লাহর গোলামি করেছে, যারা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর নাফরমানি করে নাই, তাদের জন্য জান্নাতে একটা ঠিকানা হবে। জান্নাতের মধ্যে একটা মজলিস হবে, মাহফিল হবে। যেমন বর্তমানে মাহফিলে আমি বিশেষ বক্তা, আমি প্রধান বক্তার আগে বয়ান করতেছি, আমার পরে বয়ান করবে প্রধান বক্তা হযরত মাওলানা রাফি বিন মনির সাহেব। হুজুর আইসা পড়ছেন, বলেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, আল্লাহ তাআলা সমস্ত দুর্ঘটনা থেকে হেফাজত করুক। হুজুর আইসা পড়ছেন, কিছুক্ষণের মধ্যে স্টেজের মধ্যে উঠে যাবেন। সুতরাং যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, রাফি বিন মনির সাহেবের বয়ান শোনার জন্য সবাই স্টেজের নিচে আইসা বসে পড়ুন। জান্নাতের মধ্যে একটা মজলিস হবে রে, এই মজলিসের মধ্যে সবাই যারা জান্নাতে হবে রে, যারা উলামায়ে কেরামের কথাগুলো মেনে চলেছে, যারা আল্লাহর ইবাদত করেছে, গোলামি করেছে, আল্লাহকে ডেকেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, দান করেছে, তারপরে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যা যা করার সব কিছু করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা বিশাল বড় মাহফিলের আয়োজন করবেন। মাহফিলের বিশেষ বক্তা থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাহফিলের প্রধান বক্তা আল্লাহ তাআলা রাখবেন রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের প্রধান অতিথি থাকবেন
মহান আমার আল্লাহ তাআলা। ওই মাহফিলের মধ্যে কে কে যাইতে চান দুইটা হাত উঠায় আল্লাহকে দেখান। আল্লাহ যারা হাত উঠাইলো আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দাও বলেন আমিন। রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দাও বলেন আমিন। হাতগুলো নামান, ওই জান্নাতের মাহফিল শুরু হয়ে যাবে। জান্নাতের মাহফিল শুরু হওয়ার আগে মেষ নম্বরের একটা গান জান্নাতের ভিতরে চালু করে দেবে রে। এমন সুন্দর গান, মানুষগুলো গান শুনে পাগল হয়ে যাবে। কি ব্যাপার, এত সুন্দর গান! আল্লাহ তাআলা এখনো আসেন না, অতিথি এখনো আসেন নাই। সবাই অপেক্ষা করতেছে কোন সময় প্রধান অতিথি আসবে। এমনি প্রধান অতিথি আসছে। প্রধান অতিথির সামনে একটা পর্দা রাখা হবে। আমার নবীজি আল্লাহ তাআলা তো প্রধান অতিথি। আমার নবীজি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, সারা জীবন তো বান্দারা তোমাকে দেখতে পারে নাই। আল্লাহ গো, তোমার গোলামি ইবাদত করছে, তোমার কুদরতি পায়ে সিজদা করছে। রাব্বুল আলামিন একটা বান্দাও তোমাকে দেখে নাই। আল্লাহ তোমার সামনে যে পর্দাটা আছে গো মাওলা, মাওলা গো, এই পর্দাটা সরাই দাও। পর্দাটা সরাই দেওয়া হবে। আমরা যারা জান্নাতি হব ওই জান্নাতের মজলিসের মধ্যে বসা থাকবো। পর্দা সরাই দেওয়া হবে। আল্লাহ তাআলাকে সবাই দেখা বেহুশ হয়ে যাবে। জান্নাতের মজলিস সবার হুশ আসার পরে শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত দাউদ পয়গম্বরকে বলবেন, দাউদ পয়গম্বর, হ্যাঁ তুমি তেলাওয়াত করলি। আমি আল্লাহ তোমার যে কণ্ঠ দান করলাম সেই কণ্ঠ দিয়ে তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করো। দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন একটু শুনবো। শুনতে রাজি আছি না নাই? শুনবনি। দাউদ পয়গম্বরের কণ্ঠ এত সুন্দর। দাউদ পয়গম্বর যখন নদীর কিনারায় দাঁড়াইয়া তেলাওয়াত করতেন, নদীর মাছগুলো দাউদ পয়গম্বরের কণ্ঠ শোনার জন্য উঠে যাইতেন। দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করতেন রে, উপর দিয়ে যে পাখিগুলো কিচমিচ করে যায় ওই পাখিগুলো জমিনে নেমে যাইতেন দাউদ পয়গম্বরের কণ্ঠ শোনার জন্য। এত সুন্দর কণ্ঠ, দাউদ পয়গম্বরের এত সুন্দর কণ্ঠ। দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা ওই জান্নাতের মজলিসে ডাক দিয়ে বলবে, দাউদ রে তেলাওয়াত করো না। দাউদ পয়গম্বর ওই দিন তেলাওয়াত শুরু করবেন। সর্বপ্রথম দাউদ পয়গম্বর তেলাওয়াত শুরু করবেন। কোন জায়গা থেকে তেলাওয়াত করবেন? তাফসীরকারগণ লিখেন সূরা মুলক থেকে তেলাওয়াত করবেন। দাউদ পয়গম্বর তেলাওয়াত করতে থাকবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। দাউদ পয়গম্বরের এত চমৎকার কণ্ঠ শুনে মানুষগুলো পাগল হয়ে যাবে রে। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনে মানুষগুলো বেহুশ হয়ে যাবে। এক প্রকারে বেহুশ হইয়া কয়েক শত বছর চলে যাবে, মানুষগুলো বলতে পারবে না। এবার যখন জ্ঞান ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে প্রধান বক্তাকে বলো না তেলাওয়াত করার জন্য। তখন নবীজি যার উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, কোরআন হলো সবচেয়ে দামি কিতাব। কোরআন আছে দুনিয়া আছে, কোরআন নাই দুনিয়া নাই। কোরআনই সব কথা, বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন, বন্ধু আগে পয়গম্বর আপনি তেলাওয়াত করতে থাকেন। আল্লাহর নবী তখন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করে দিবেন। এত সুন্দর কণ্ঠ, এত মিষ্টি কণ্ঠ, মানুষগুলো পাগল হয়ে যাবে। নবীজি তেলাওয়াত করতে থাকবেন, ইয়াসিন, আল্লাহু আকবার,
والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط মুস্তাকিম। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করে দিবেন, মানুষগুলো হেলতে থাকবে, তুলতে থাকবে। এত সুন্দর কণ্ঠ, এত মিষ্টি কণ্ঠ জীবনে কখনো শুনি নাই, এত মধু মিষ্টির কণ্ঠ শুনি না। মানুষগুলো পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, কয়েক হাজার বছর চলে যাবে, একটা মানুষও বলতে পারবে না, কণ্ঠ শুনি না বেহুশ হয়ে যাবে। আর তারপরে প্রধান অতিথি তেলাওয়াত করবেন। প্রধান অতিথিকে আমাদের রব, যিনি আমাদেরকে বানাইছেন, যার গোলামি ইবাদত আমরা সারা জীবন করেছি। আল্লাহ বলবেন, এরে বান্দা বান্দিরা শোন, আমি আল্লাহ তোমাদের কণ্ঠ বানাইলাম, আমি দাউদের কণ্ঠ বানাইলাম, আমি আমার হাবিবের কণ্ঠ বানাইলাম। এরে আমি আল্লাহ আমার কণ্ঠ দিয়ে এখন তোমাদেরকে তেলাওয়াত শোনাবো। আল্লাহ তাআলার কণ্ঠের তেলাওয়াত কে কে শুনতে চান হাত উঠান। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা তেলাওয়াত শুরু করে দিবেন। মানুষগুলো আল্লাহর কণ্ঠ শুনে রে বলবে যে কি কণ্ঠ এটা, এটা কেমন কণ্ঠ রে, বাঁশি যেটার কোনো তুলনা নাই। মানুষগুলো কণ্ঠ শুই না পাগল হয়ে যাবেন। এত সুন্দর কণ্ঠ, এত মিষ্টি কণ্ঠ, আল্লাহ তাআলার কণ্ঠ, মানুষগুলো পাগল হয়ে যাবেন। এক প্রকারে কণ্ঠ শুই না কয়েক লক্ষ বছর চলে যাবে, একটা মানুষও বলতে পারবে না।